মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বহু প্রতীক্ষিত শিশু পার্ক নির্মাণ প্রকল্পে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে অনুমোদিত এই প্রকল্প এখন অবৈধ দখল ও আদালতে দায়ের করা রিট পিটিশনের কারণে থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায় 2017 সালে অনুমোদন পাওয়া এই শিশু পার্ক প্রকল্পের কার্যক্রম শুরু হয় 2022 সালে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে 2025 সালে পরবর্তী কাজ শুরু হয়। কিন্তু বর্তমানে প্রভাবশালী একটি মহল পার্কের নির্ধারিত সরকারি জমি দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। সচেতন নাগরিক সমাজ বলছে, আমাদের টঙ্গীবাড়িবাসীর বিনোদন করার মতন স্পট আমাদের টঙ্গীবাড়িতে আজও নেই। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আমাদের আগামী দিনের জন্য এই পার্কটা উপহার দিতে যাচ্ছে। এই পার্ক ছাড়া আমাদের বিনোদন করার মতন কোনো সুযোগ আমাদের হয়ে ওঠেনি। টঙ্গীবাড়িতে ভালো কোনো মাঠও নেই যে সেখানে একটা সাংস্কৃতিক মনোভাব একটা অনুষ্ঠান করবে, এ ধরনের কোনো কিছু নাই। সুতরাং আমরা এই পার্ক দিয়ে টঙ্গীবাসী উপকৃত হব। শুরুতেই প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমাদের উপজেলায় এরকম একটা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য। এর আগে আমরা দেখি নাই যে কোনো উপজেলা প্রশাসন এরকম মহতি উদ্যোগ নিছে। এটা করাতে আমাদের উপজেলার শিশুদের, তারপরে ডায়াবেটিক্সের যে রোগী, অন্যান্য রোগীরা আছে, হাঁটা চলার জন্য বেস্ট একটাই। আপনি বিকালে আসলে দেখতে পারবেন যে অনেক শিশু খেলাধুলা করে এখন থেকে। তো একটা কুচক্রী মহল, আমরা শুনতেছি এক কুচক্রী মহল এই পার্কের বিরুদ্ধে কাজ করতেছে, পার্কের কাজে বাধা দিতেছে। তো আমরা চাই প্রশাসন এটার বিরুদ্ধে কঠোর হস্তে দমন করে। আমাদের টঙ্গীবাড়ির একমাত্র বিনোদন হচ্ছে আমাদের এই পার্ক। আমাদের টঙ্গীবাড়িতে বিকল্প কোনো বিনোদনের কোনো স্থান নেই। আমাদের এই পার্ক, আমাদের এই পরবর্তী প্রজন্ম এবং ছোটরা আছে, এরা এখানে যতটুকু আছে যেটা খেলাধুলা করে আসে, এবং যারা বয়স্ক আছে, যারা ডায়াবেটিক্সের রোগী আছে, তার এখানে হাঁটার একটা সুন্দর ব্যবস্থা আছে। আমরা এই পার্কে আমরা খুবই টঙ্গীবাড়িবাসী খুবই খুশি, আনন্দিত। প্রশাসনকে এবং সরকারকে ধন্যবাদ জানাই। আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে একটি পার্কের কাজ হচ্ছে। আমি আগে চড়ে কখনো দেখিনি যে টঙ্গীবাড়িতে কোনো ধরনের পার্ক বা শিশুদের খেলার জন্য বা আমাদের মতন মানুষদের হাঁটার জন্য কোনো পার্ক ছিল। আমি দেখে অনেক খুশি হলাম যে এখানে কাজ চলতেছে। যত দ্রুত সম্ভব যেন এই পার্কের কাজটা সম্পূর্ণ হয়। ধন্যবাদ প্রশাসনকে, ধন্যবাদ ইউনো মহোদয়কে। পার্কটা হলে আমাদের বাসার সাথে আছে এবং এখানে শিশুরা খেলাধুলা করতে পারবে। আমাদের জন্য আমরা চাই পার্কটা হোক, কারণ এখানে আমরাও ঘোরার মতো জায়গা হবে, বিকাল বেলা আসতে পারবো, বসতে পারবো, এবং আঙ্কেল আন্টিরা যারা আমাদের বড় ভাই আছে তাদের ছেলে মেয়ে হলেও এখানে এসে বসতে পারবো, খেলাধুলা করতে পারবো। আমরাও চাই যে পার্কটা সুন্দরভাবে হোক এবং যাদের এটার ভিতরে এরকম সৌন্দর্য থাকুক যে ছেলে মেয়েরা প্রতিদিন আসতে পারে, খেলাধুলা করতে পারে। এখানে পার্ক হলে কি আমাদের অনেক সুযোগ সুবিধা হইব। হ্যাঁ, শিশু বাচ্চারা খেলাধুলা করতে পারবো, যারা মুরব্বী আছে তারা প্রতিদিন সন্ধ্যাবেলা বা সকালবেলা হাঁটাহাঁটি করতে পারবো, শিশুরা এসে খেলাধুলা করতে পারবো। আর এমনি সৌন্দর্য, অনেক মানুষ দূর দূরান্তে থেকে আসবো, তো সবার জন্য ভালো হইবে। তথ্য অনুযায়ী পার্ক নির্মাণের জন্য নির্ধারিত জমিটি অর্পিত সম্পত্তির আওতায় পড়ে, যা সরকারি রেকর্ডে হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত। 1975 সালে আকাশ মাঝি নামের এক ব্যক্তি ওই জমির একটি অংশ লিজ নেন। পরবর্তীতে তার উত্তরসূরি আওলাদ মাঝি জমিটি দখলে রেখে ব্যবসায়িকভাবে সাবলিজ দেন। যদিও সরকারি রেকর্ডে জমিটি ডোবা শ্রেণীর ও কৃষি খাজনার আওতায়, সেখানে এখন 8টি দোকান নির্মাণ করে প্রতি বছর প্রায় 5 লাখ টাকার খাজনা বকেয়া রেখেছেন বলে জানা গেছে। সম্প্রতি আওলাদ মাঝি হাইকোর্টে রিট দায়ের করেছেন যাতে তাকে লিজকৃত 0.49 একর জমি থেকে উচ্ছেদ না করার নির্দেশ চাওয়া হয়েছে। তবে তদন্তে দেখা গেছে তিনি লিজের বাইরে আরও 0.44 একর জমি অবৈধভাবে দখলে রেখেছেন এবং অনুমতি ছাড়া দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সাবেক আওয়ামী লীগ নেতা আওলাদ মাঝির সাথে বিএনপির একটি গ্রুপ আড়ালে কাজ করছে।
তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ দখলকে রক্ষা করার পায়তারা করছেন। অথচ সরকারি রেকর্ড অনুযায়ী জমির মালিকানা উপজেলা পরিষদের নামে নিবন্ধিত এবং পার্কের জন্য যথাযথভাবে বরাদ্দকৃত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান জানান, আপনারা জানেন যে আমাদের টঙ্গিবাড়ি এলাকাটা ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে দম ফেলার জায়গা নেই। সরকার ইতিপূর্বে 2017 সালে পার্ক করার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়। সেই জায়গাটিতে টোটাল 77 শতক জায়গা, সেখানের ভিতর এক দখলদার এই পার্কে জায়গা দখল করে আসছিল। আমাদের এই টঙ্গিবাড়িতে সুস্থ বিনোদনের জন্য একটি পার্ক দরকার, যেখানে আমাদের ছেলে মেয়ে বা বাচ্চারা এসে খেলাধুলা করবে, মানসিক বিকাশ ঘটবে এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা বিকালে এখানে বসে আড্ডা দিবেন, হাঁটবেন, শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। মানসিক বিকাশের জন্য হলো আমাদের এই পার্কটি উদ্ধার করা প্রয়োজন। জানি এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গা নেই, সরকারের 1 নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, যেটি ইতিপূর্বে পার্কের জন্যই বরাদ্দ করা হয়েছে। যারা দাবি করতেছেন যে ওনাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাতে পার্ক করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের 77 শতক যে জায়গা, সেখানের ভিতরে 4.5 শতকের উপরে এই আওলাদ মাঝি পরিবার ওনারা এই জায়গাটি দখল করে আসছেন। এর পরবর্তীতে ওনার সরকার থেকে লিজ নেওয়া জায়গা রয়েছে এবং উনি দাবি করেছেন যে ওনার থাকার মতো কোনো জায়গা নেই, জমি নেই। এটিও সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে ওনার এই পার্কের পার্শ্ববর্তী জায়গায় ওনার নিজস্ব 3 তলা বিল্ডিং আছে এবং সেখানে উনি বসবাস করেন। কি উনি যেহেতু লিজের কথা বলেছেন বা সরকারি লিজ সম্পত্তিতে ঘর বাড়ি বা স্থাপনা তৈরি করতে হলে অনুমতি নিয়ে করতে হয়, তিনি সেখানে অনুমতিও নেননি এবং সেখানে উনি সাব ভাড়া দিয়ে ভাড়া আদায় করে উনি জীবিকা নির্বাহ করছেন। আরো জানবেন যে উনি কোর্টের মাধ্যমে, ভ্রাম্যমাণ কোর্টের মাধ্যমে সরকারের কাছে লিখিত দিয়েছেন যে উনি 14 তারিখের ভিতরে এই উনি যে জায়গা দখল করে আসছেন পার্কের জায়গা, সেটি উনি ছেড়ে দিবেন। এরকম লিখিত ভাবে ওনার মুচলেখাও আছে আমাদের কাছে। আমরা সাধারণ জনগণ সেটা আমরা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রশাসনকে সে লিখিত দিয়েছে এবং এছাড়াও উনি সরকারি অন্যান্য জায়গা সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে, যা ইতিমধ্যে উপজেলাবাসী এই তথ্যগুলো আমাদেরকে ছাত্র সমাজকে দিয়েছেন। টঙ্গিবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু বলেন, এই পার্কটি নির্মাণের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন একটি মহৎ উদ্যোগ নিয়ে আমাদের টঙ্গিবাড়িবাসীর জন্য এমন একটি সুন্দর কাজ সম্পূর্ণ করতে পারে, সেটাই আমাদের প্রাণের দাবি। এই পার্কটি নির্মাণ প্রকল্প করার জন্য টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসন, বিশেষ করে টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসনের টিওনো এবং এসিডেন্ট মহোদয় এবং যারা এর সাথে সম্পৃক্ত আছে, সম্পূর্ণ টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন একটা মহৎ উদ্যোগ নিয়ে আমাদের টঙ্গিবাড়িবাসীর জন্য এরকম একটি সুন্দর কাজ সম্পন্ন করতে পারে, সেটাই আমাদের প্রাণের দাবি। শুধু আমাদের জন্য না, সারা টঙ্গিবাড়ি উপজেলাবাসীর জন্য একটি ভালো জায়গা হবে। উপজেলা কমপ্লেক্সের পাশে মানুষজন দূর দূরান্ত থেকে আসলে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য, সকাল বিকাল মানুষের ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক এখন বেশি, হাঁটার জন্য সর্বদিক দিয়ে পার্কটা আমাদের এলাকার জন্য একটা মঙ্গলজনক এবং ইতিবাচক দিক বহন করবে এবং যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক প্রোগ্রামও অনুমতি ক্রমে এটার মধ্যে আমরা সম্পাদন করতে পারবো। দখলের বিষয়ে আওলাদ মাঝির ছেলে তানজিদ মাঝি বলেন, শিশু পার্ক সংলগ্ন আমাদের বসত বাড়ি, যেটা 80 বছর যাবৎ আমার বাপদাদারা থাকতেছে। আমরা জায়গা নিয়ে কোর্টে রিট করি, তারপরও প্রশাসন আমাদের জায়গা ভেঙে দেয়। এ বিষয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, 2022 সাল থেকে শুরু হয়েছে, আমরা কাজ চলমান রেখেছি এখনো। সাম্প্রতিক 5 তারিখের পরে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখেছেন যে কাজ কন্ট্রাক্টরের কাজ করছেন এবং আমরা ইতিমধ্যে 50% কাজ সমাপ্ত করেছি আর 50% কাজ আমরা এসেই সমাপ্ত করে ফেলবো। এখানে স্থানীয় কিছু মানুষ এই কাজটা যাতে না হয় বাধা প্রদান করছেন। আমরা অনুরোধ করব যাতে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন
এই সম্পত্তি একটা অংশ সরকারি খাস আর একটা অংশ অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তির লিস্ট 2022 সালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পার্কের কাজ শুরু হওয়ার পরে এটা নবায়ন করা হয়নি। যেহেতু অর্পিত সম্পত্তির লিস্ট নবায়ন না করা হলে এই সম্পত্তি সরকারের দায়িত্বে চলে আসে। এটা উপজেলা রাজস্ব সভার নীতিগত সিদ্ধান্তের আলোকে এই সম্পত্তি পার্ক হিসেবে ব্যবহৃত হবে, যাতে মানুষ এখানে খেলাধুলা করতে পারে। এবং আমি টুঙ্গিবাড়ির সবাইকে আহ্বান জানাই সবাই এই পার্কটি যাতে তাদের সহযোগিতা করে এবং আমরা কাজটা যাতে খুব অল্প সময়ে শেষ করতে পারি।